আমরা আমাদের জায়গা থেকে যে দাবিগুলো করেছি সেটি হচ্ছে, আমরা তাকে বলেছি, অনুরোধ করেছি আসন্ন ঈদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা তাকে বলেছি, আপনি নিজে বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, আপনি কি পরিমাণ বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন, এটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে অথবা প্রেস ক্লাবে আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে। আমরা তাকে বলেছি, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হয়, আমরা প্রস্তাবে আছি, আমরা থাকব। ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে দৃঢ় কণ্ঠে জানিয়েছি, যদি আপনারা এই আন্দোলনের জন্য এই প্রস্তাবে আসেন, কর্মবিরতি পালন করেন, কর্মসূচিগুলো পালন করে আমাদের হাতকে আপনারা শক্তিশালী করেন, আমরা আবারও আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, এই যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন, বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবে এটা স্পষ্টকরণ, এই দাবি যতক্ষণ পূরণ না হবে এমপিওভুক্ত শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের দুইটি কর্মসূচি ছিল। একটি হচ্ছে সারা বাংলাদেশে ৩১,০০০ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা। আমরা মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে যে তথ্য এসেছে, সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এই দায় শিক্ষা প্রশাসনকে নিতে হবে। এজন্য যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, তত দ্রুত শিক্ষা এবং দেশের জন্য মঙ্গল হবে। আমাদের আরেকটি কর্মসূচি ছিল মার্চ টু যমুনা। আমরা 12:30টায় আমাদের এই প্রোগ্রামটি শুরু করেছি। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের এই প্রোগ্রামে অন্যায়ভাবে তারা বাধা প্রদান করেছেন। আমরা তাদের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাই। আমরা পরে তাদের বাধার মুখোমুখি হয়ে আমরা আমাদের মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে গিয়ে আবার আমরা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করেছি। ওখান থেকে মিছিল নিয়ে আবার আমরা আমাদের নির্ধারিত লাগাতার অবস্থান কর্মসূচির জায়গায় আমরা অবস্থান নিয়েছি। এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ টু যমুনায় এই প্রোগ্রামে বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত থাকবে। লং মার্চ টু যমুনায় বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে সকাল 10টায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক
সকলের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা আমাদের এই পূর্ণ দিবস কর্মবিরতি চলাকালীন কোনো রকমের শ্রেণী কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন না। শ্রেণী কার্যক্রম থেকে আপনারা বিরত থেকে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার সোশ্যাল মিডিয়ার আইডিটা, আমার যে পেজটি রয়েছে যেখান থেকে আপনারা প্রতিনিয়ত তথ্য পেয়ে থাকেন, আমার এই আইডিতে সম্ভবত শকুনের চোখ পড়েছে। আমার আইডি থেকে আজকে আমি কোনো পোস্ট শেয়ার করতে পারছি না। আমাদের এই যে আজকের কর্মসূচির পোস্টগুলো আমি শেয়ার করতে পারছি না। আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হচ্ছে। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, কোন রকমের হুমকি দিয়ে দুমকি দিয়ে আমাদেরকে প্রেস ক্লাব থেকে সরানো যাবে না ইনশাআল্লাহ। সকল প্রকার রক্তচক্ষুকে গুলি দেখিয়ে আমরা এখানে অবস্থান করেছি। আমি ঘোষণা দিতে চাই, যদি কোনো কারণে আমাকে গ্রেফতার করা হয়, এই আন্দোলন আপনারা বন্ধ করবেন না। এই আন্দোলন চলছে, চলবে, চলবে ইনশাআল্লাহ। আমাকে যদি কোনো কারণে গ্রেফতার করা হয়, আপনারা দায়িত্ব নেবেন। আমরা বসে দায়িত্বশীল নির্ধারণ করব। প্রয়োজনে এই আন্দোলন আগামী ঈদুল ফিতর পর্যন্ত আমরা টেনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে আহ্বান জানাচ্ছি, আর কাল বিলম্ব না করে আপনারা সবাই প্রেস ক্লাবে আসেন। দাবি এমুদের একটাই, আমাদের এই দাবিগুলো পূরণ করে দিতে হবে। বিগত সরকার বিভিন্ন সময় আমাদেরকে জামাত শিবির বিএনপি ট্যাগ দিয়েছে, আমাদের মুখকে রুদ্ধ করার চেষ্টা করেছে। আজকের এই বিপ্লবোত্তর বাংলাদেশ আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। সুতরাং ওই শিক্ষার্থীদের, শিক্ষাগুরুদের বৈষম্য না দূর করে বড় বড় বক্তব্য এটা সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে তো থেকে এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা ঢাকায় থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি মুলতবি করা হলো। আগামীকাল সকাল 9টায় জাতীয় প্রেস ক্লাবে নবম দিনের মতো আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি 10টা থেকে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই শিক্ষক সমাবেশে কয়েকজন বরেণ্য রাজনীতিবিদ আগামীকালকে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। আমরা এটা রাতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আপনারা ব্যাপক প্রস্তুতি নিয়ে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে আসবেন। আমরা দাবি আদায় করে আমরা এখান থেকে যাব। সরকার যদি বিভিন্ন রকমের বক্র চিন্তা করে, আমি তাদেরকে অনুরোধ করব, বক্র চিন্তা করে লাভ নাই। ফাঁকি ঝুঁকি দিয়ে সুন্দর কথা বলে এখান থেকে বিদায় করতে পারবেন না। যে কোনো মূল্যে দাবি আদায় করে যাব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমরা যখন যমুনার দিকে মার্চ করার সময় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমরা যাতে মার্চ করতে না পারি। আমরা বলেছি মার্চ আমরা করার এটা আমাদের অধিকার, আমরা রাস্তায় আমাদের দাবির ব্যাপারে মার্চ করতেই পারি। আমরা যখন মার্চ শুরু করেছি, ওনারা আমাদের মার্চকে থামিয়ে দিয়েছেন। পরবর্তীতে আমরা আমাদের মিছিল নিয়ে আমরা পল্টন গিয়েছি। পল্টন মোড়ে আমরা সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ ওখানে বক্তব্য রেখেছেন। তারপরে আমরা মিছিল নিয়ে আবার এখানে এসেছি। আগামীকালকে আমাদের এই মার্চ টু যমুনায় বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকালকে সারা বাংলাদেশের 31,000 শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ কর্মবিরতি অব্যাহত থাকবে এবং এই লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি আগামীকাল সকাল 10টায় এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। না, আমরা আজকে আর যমুনার দিকে মুভ করব না। আগামীকালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে। আমরা
সমাবেশ করব। ওখান থেকে নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে যদি প্রয়োজন হয় আমরা হয়তো যমুনার দিকে কালকে মুভ করার চেষ্টা করতে পারি, কিন্তু এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, আপনাদেরকে পরে জানানো হবে। আমরা চিঠি দেই নাই, আমরা গোয়েন্দা সংস্থার যা ভাইরা আছেন ওনাদেরকে আমরা জানিয়েছি আগেই যে আমরা আগামীকাল 10টায় 12:30 আমরা মুভ করব। পাশাপাশি মিডিয়াতে যেহেতু আমরা প্রেস রিলিজ দিয়েছি, আজকে অনেক প্রিন্ট মিডিয়ায় আমাদের এই কর্মসূচির ব্যাপারে নিউজ হয়েছে, আমার দেশে নিউজ হয়েছে, আমাদের কর্মসূচির ব্যাপারে ইত্তেফাকি হয়েছে, বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে। সবার জানা ছিল যে আমরা এই প্রোগ্রামটা করছি, এটা তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ছিল না। পুলিশ বাধা দিয়েছে, এটা ওনারা ভালো বলতে পারবেন, কেন বাধা দিয়েছে আমরা বলতে পারবো না। ওনারা যারা পুলিশের অথরিটি রয়েছে তাদের সাথে জিজ্ঞেস করুন কেন তারা বাধা দিয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষকদেরকে আনার জন্য। আপনারা যারা মিডিয়ার বাইরে আছেন আপনারা দেখছেন প্রতিদিন শিক্ষক বাড়ছে এবং শিক্ষকদের আগ্রহ তৈরি হচ্ছে। সরকার যদি এটাকে হালকাভাবে নেই, এমনও হইতে পারে সারা বাংলাদেশের হয়তো হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবে অবস্থান নেবে, তখন হয়তো এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন আমরাও কিছু করতে পারবো না। উপর থেকে আমাদের সাথে সচিব মহোদয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের জনাব হুমায়ুন কবির, উনি আমাদের সাথে আলোচনায় বসেছিলেন। উনি বলছিলেন আলোচনা করে আমাদেরকে জানাবেন, কিন্তু আজকে প্রায় 48 ঘন্টা হয়ে গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। আমরা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে। পাশাপাশি বিভিন্ন রকমের কর্মসূচি মাঝে মাঝে আমাদের থাকবে। আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, সদস্য সচিব এমপিভুক্ত এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, সভাপতি বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরাম।